আসসালামু আলাইকুম। বাংলাদেশের মুসলিম জনগণ, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। তো আমরা নিজেদের মুসলমান বলে থাকি, আর আমরা আসলে সত্যিই মুসলিম। কারণ আমরা বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এবং আমরা আরো মানি এবং জানি আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়। আমরা আরো মানি আল্লাহ তাআলা মহান, আল্লাহ দয়ালু। আল্লাহ তাআলা যা জানেন আমরা তা জানি না, মানে হলো আল্লাহ তাআলা সর্বোচ্চ জ্ঞানী এবং সকল ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। এখানে বিন্দুমাত্র সন্দেহ নেই যে সকল ক্ষমতার মূল উৎস মহান আল্লাহ তাআলা। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে আমাদের ধর্মকে কোমরের নিচে নামিয়ে আমাদের মাথার উপর ধর্মবিরোধী গণতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে। এখন কথা হলো, গণতন্ত্র ধর্মবিরোধী কিভাবে হলো? গণতন্ত্রের মূল সংজ্ঞা হচ্ছে সকল ক্ষমতার মূল উৎস জনগণ। অথচ বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান জানে এবং মানে সকল ক্ষমতার মালিক মহান আল্লাহ তাআলা। এখানে গণতন্ত্র মানে জনগণের ক্ষমতা। আমরা মুসলিমরা বলি সকল ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, আর গণতন্ত্র বলে সকল ক্ষমতার মূল উৎস জনগণ। আমরা যে মুখে বলতেছি সকল ক্ষমতার মালিক আল্লাহ, আমরাই আবার ওই একই মুখে বলি সকল ক্ষমতার মূল উৎস জনগণ। তাহলে জনগণ কি আল্লাহর সমান? অবশ্যই না। আমরা নিজেদের অজান্তেই গণতন্ত্রকে সম্মতি দিয়ে রীতিমতো আল্লাহর সাথে জনগণকে তুলনা করে শিরিক করতেছি। বিপদে মানুষ আল্লাহকে স্মরণ করে, আর বিপদ কেটে গেলেই পশ্চিমাদের অনুসরণ করে। অতএব কোনো জ্ঞানী ব্যক্তি যদি অতএব অতএব কোনো জ্ঞানী মুসলমান ব্যক্তি গণতন্ত্রকে সম্মতি দিয়ে শিরকে লিপ্ত হবেন না। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আমিন।